গোলাপ জামুনটার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, 1 কাপ আটা দিয়েও যে এমন সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে যায়, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানীর রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক গোলাপ জামুন মিষ্টি কিন্তু আপনারা খেয়েছেন, আজকে কিন্তু গোলাপ জামুন আমি আটা দিয়ে বানাবো। 1 বাটি আটা দিয়ে 1 কেজি মতন গোলাপ জামুন কিন্তু আমি বানাবো। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এই আটা দিয়ে কীভাবে গোলাপ জামুন মিষ্টি বাড়িতে খুব সহজে তৈরি হয়ে যাবে। আমি আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে, আর এই ভিডিওটা একবার দেখার পর বারবার মনে কিন্তু ইচ্ছা হবে যে একবার হলেও একবার বাড়িতে কিন্তু এই গোলাপ জামুন মিষ্টি বানাতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, ময়দা ভুল বললাম, আটা নিয়েছি। যেই আটা দিয়ে আমাদের বাড়িতে রোজ রাতে কিন্তু রুটি হয়, সেই আটাই নিয়েছি। এইবার একটা পাত্রে আমি আটাটা নিয়ে নেব। প্রথমে আটাটা মাখতে হবে। এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি, 1 বাটির পরিমাণে হাফ বাটি গুঁড়ো দুধ দিতে হবে। দেখুন হাফ বাটি মতন আমি দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে দেব। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু গোলাপ জামুনগুলোর স্বাদ কিন্তু অপূর্ব স্বাদ হবে। এলাচের গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু এলাচটাকে একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি, দারুণ একটা সেন্টের জন্য এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখানে চা খাওয়া চামচের হাফ চামচ খাওয়ার সোডা দিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে দেব, 4 চামচ মতন ঘি দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটা ছোট টিপস আপনাদের বলার রয়েছে। এইখানে এটা যে মাখবো, আটাটা যে মাখবো, তার জন্য কিন্তু উষ্ণ গরম দুধের প্রয়োজন ছিল। তবে আমার লিকুইড দুধ নেই, গুঁড়ো দুধ যেহেতু রয়েছে, আমি কিন্তু জলটা গরম করে দুধটা দেওয়ার প্রয়োজন ছিল, আমি সেটা না দিয়ে আমি এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দেবো, আর আমি ঠান্ডা জল দিয়ে এটা কিন্তু মাখবো। তাহলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর যদি আপনাদের কাছে দুধ থেকে থাকে, তাহলে সেটা ঠান্ডা করেই কিন্তু গরম দুধটা ঠান্ডা করে মাখবেন। এইবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আটা দিয়েও যে এমন সুন্দর গোলাপ জামুন হয় না, এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। এদিকে মিষ্টি তৈরি হচ্ছে, মিষ্টি খাওয়ার জন্য 2 জন বসে আছে। টাটা করে দাও বন্ধুদের। ছোট ছোট সদস্য, খাওয়ার লোক সব রেডি হয়ে গেলেই খাবে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা বানাতে হবে। আর এই ডোটা কিন্তু একদমই শক্ত হলে চলবে না, একেবারে আবার খুব বেশি নরম হলেও চলবে না, একদমই নরম সফট একটা ডো বানাতে হবে। এই দেখুন, একদমই নরম নরম সফট ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব, আর এদিকে আমি চিনির শিরাটা কিন্তু বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার কিন্তু কড়াইতে আমি দিয়ে দেব চিনি। যেই বাটিতে মাপ করে আমি আটা নিয়েছি, সেই বাটিরই 1 বাটি চিনি কিন্তু আমি দেব। সেই বাটির 1.5 বাটি জল আমি দিয়ে দেব। এইরকম মাপযোগ করে করে যদি গোলাপ জামুন মিষ্টিটাকে কালো জাম বলে দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে, রেখে দেব। চিনিটা যত সময় না পর্যন্ত গলে যাচ্ছে তত সময়ের অপেক্ষা কিন্তু করব। গলে যাওয়ার পরে কিন্তু এই চিনির শিরা বেশি ফোটালে চিনির শিরাগুলো মিষ্টির মধ্যে আর ঢুকবে না। তেজপাতা দিয়ে দিচ্ছি, চিনির শিরায় একটা আলাদা সেন্ট আসার জন্য। চিনিটা দেখুন প্রায় গলে গেছে। চিনিটা যে খুব বেশি মোটা যখন হয়ে যাবে এই চিনির শিরা, তখন কিন্তু আর ঢুকবে না মিষ্টির মধ্যে। চিনির শিরা যখন মোটা হয়ে যাবে, মিষ্টির মধ্যে ঢুকবে না, আর মিষ্টির ভেতরটা খুব শক্ত শক্ত হয়ে যাবে।
তাই যতটা সম্ভব চিনির শিরাটাকে পাতলা করে বানাবেন। যখন মিষ্টি বানাবেন চিনির শিরাটাকে এমনভাবে বানাতে হবে যেন খুবই পাতলা। এদিকে চিনির শিরাটা রেডি হতে হতে আমি কিন্তু এদিকে আটাটা যে ঢাকা রেখেছিলাম ঢাকা খুলে আবার একবার দুবার ভালোভাবে মেখে নেব। এখান থেকে একটু লেচি কাটলাম প্রথমে, তারপর হাতের মধ্যে একবার দুবার এইরকমভাবে চাপ দিতে হবে। তারপর দুই হাতের তালুতে এইরকমভাবে শেপ দিলেই কিন্তু গোলাপ জামুনের শেপে গড়ে নেওয়া যাবে। আপনারা চাইলে আবার লম্বা শেপেও গড়ে নিতে পারেন বা চারকোনা শেপেও করতে পারেন, যেটা মনের ইচ্ছা। কিন্তু এই রকম শেপে গড়লে কিন্তু এই আটার গোলাপ জামুন কিন্তু ভীষণ ভীষণ টেস্টি একটা খাবার হয়। বেশ কয়েকটা কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা নামিয়ে নেব। একদমই জলের মতন কিন্তু পাতলা হবে। আবার উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একবার থেকে দুবার ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ কড়াইতে এবার দিয়ে দেব ভাজার জন্য সাদা তেল। বেশ খানিকটা সাদা তেল কিন্তু আমি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে, তবে কিন্তু উষ্ণ গরম হতে হবে। খুব বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। উষ্ণ গরম হওয়ার জন্যই সময় দেবো আমি। তেলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। এবার একে একে গোলাপ জামুনগুলো ছেড়ে দেবো। তবুও কিন্তু আমার কড়াইতে আঁচটা একটু বেশি হয়ে গেছে। আপনারা আরও হালকা আঁচে কিন্তু এই গোলাপ জামুনগুলো ছাড়বেন। ঘন ঘন কিন্তু নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু দারুণ একটা কালার চলে আসবে। বাবু কি বলছে? কি বাবু? লাড্ডু কি বানাচ্ছে? লাড্ডু লাড্ডুর মতন দেখতে তাই মনে হচ্ছে লাড্ডু, কিন্তু এগুলো মিষ্টির রসে পড়ে গেলে না মিষ্টি হয়ে যাবে। তো চলো, দারুণ একটা কালার চলে এসছে, এগুলোকে তুলে নিই। দেখুন কড়াই থেকে যা তুলবো তা কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আবারও কিন্তু দিয়ে দিচ্ছি। একে একে এইরকম ভাবে সবগুলো আমি ভেজে নেব। ঘন ঘন কিন্তু নাড়তে থাকতে হবে। গোলাপ জামুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসছি। ফিরে চলে এসেছি। আর মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে গেছে দেখুন, প্রত্যেকটাই কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম রসে ভরা। এই দেখুন কতটা ফাঁপা ভেতরটা, কতটা নরম দেখেছেন তো। তাহলে এই রকম গোলাপ জামুন যদি বাড়িতে তৈরি করতে হয়, এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। ভেতরটা কতটা ফাঁপা দেখুন, অসম্ভব মজাদার কিন্তু খেতে লাগবে এই গোলাপ জামুন মিষ্টিটা। তাহলে বন্ধুরা, আমার এই গোলাপ জামুন মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।